আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়ে এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে ডিমগুলো। এখন গরম তেলে আমি সামান্য পরিমাণ আলু ডুম ডুম করে কুটে তা এখন গরম তেলে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে একটু ভাজা ভাজা হলে তারপরে আমি হলুদটা দেব। না হলে লবণ আর হলুদ একসাথে দিলে তেলটা পুড়ে গেলে ভাজাটা হবে না। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম চুলার আঁচে ভালো করে ভেজে নিলাম। ভাজা আলুর ভিতরে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন গরম তেলে কাঁচা পেঁয়াজ, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে মিক্স করে নিলাম। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে এগুলো মশলাগুলো একসাথে কষিয়ে নিতে হবে। মশলাগুলোর উপরে হালকা পরিমাণে তেল দিয়ে আসলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি ভালো করে আলুগুলো নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। একটু সিদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দেবো টমেটো কাটাগুলো, পাকনা টমেটোগুলো। টমেটোগুলো একটু নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিলাম। টমেটো কষানো হয়ে গেছে আমার। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো পানি দেওয়ার পরে পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। মিডিয়াম চুলার আঁচে রেখে নেব এবং দিয়ে দেব এখন ডিমগুলো। ডিম দেওয়া হয়ে গেছে। এখন আমি মিডিয়াম চুলার আঁচ দিয়ে ঢেকে দেব এবং উঠানোর পরে দিয়ে দেব জিরার গুঁড়ো। উঠিয়ে নিলাম। দেখুন দেখতে কি সুন্দর কালার হয়েছে না, লোভনীয় লাগছে না। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।